নাউন পার্শ্ব স্পিচের একটি গুরুত্বপূর্ণ অংশ। আজকে আমরা নাউন নিয়ে আলোচনা করব। নাউনের কাজ এবং শ্রেণীবিভাগ নিয়ে। হোয়াট ইজ নাউন? নাউন কাকে বলে? আর নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, অর্থাৎ নাউন হলো একটি নামবাচক শব্দ হুইচ রেফার্স টু এ পার্সন, অবজেক্ট, প্লেস, ইভেন্ট, ফিলিং অর কোয়ালিটি, যেটি কোনো ব্যক্তি, অবজেক্ট, স্থান, ঘটনা, অনুভূতি বা গুণ বোঝায়। যেমন সীতা একজন পার্সনের নাম, তাই সীতা একটি নাউন। কলকাতা একটি প্লেসের নাম, তাই কলকাতা একটি নাউন। টেবিল একটি অবজেক্ট, তাই এটি নাউন। বিটারনেস একটি ফিলিং, তাই এটি একটি নাউন। অনেস্টি একটি কোয়ালিটির নাম, তাই এটি একটি নাউন। এবার আমরা আলোচনা করব নাউনের কাজ নিয়ে। নাউন বিভিন্নভাবে বাক্যে কাজ করে, যেমন বাক্যের কর্তা রূপে, কর্মরূপে, প্রিপোজিশনের অবজেক্ট রূপে কিংবা ক্রিয়ার কমপ্লিমেন্ট রূপে। প্রথমে আমরা আলোচনা করব ক্রিয়ার কর্তা হিসেবে নাউনের ভূমিকা নিয়ে। সুকুমার রিডস বুক। সুকুমার রিডস ভার্বের সাবজেক্ট এবং সুকুমার একজন ব্যক্তির নাম, তাই সুকুমার একটি নাউন। অবজেক্ট অফ এ ভার্ব। সুকুমার রিডস বুক। এখানে রিডস ভার্বের অবজেক্ট বুক, এটি একটি বস্তুর নাম, তাই এটি একটি নাউন। অবজেক্ট অফ আ প্রিপোজিশন। মাই আঙ্কেল লিভস ইন কলকাতা। এখানে ইন একটি প্রিপোজিশন, এই প্রিপোজিশনের অবজেক্ট কলকাতা। কলকাতা একটি প্লেসের নাম, তাই এটি একটি নাউন। কমপ্লিমেন্ট অফ এ ভার্ব। বয়েজ আর সুইমিং ইন দ্য পন্ড। সুইমিং ভার্বের কমপ্লিমেন্ট পন্ড, এটি একটি স্থান, তাই এটি একটি নাউন। ক্লাসিফিকেশন অফ নাউন্স। নাউন্স আর 5 টাইপস। নাউন 5 ধরনের, যেমন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রথমে আমরা আলোচনা করব প্রপার নাউন দিয়ে। A proper noun is the name of a particular person, thing, place, time, etc. কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, কাল, স্থানের নাম বোঝানো হয় যে নাউনের দ্বারা, তাকে প্রপার নাউন বলে। এই নাউন একটি ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়, তাকে ক্যাপিটাল লেটার নাউন বলে। এই নাউনের প্লুরাল হয় না। এই নাউনের আগে সাধারণত আর্টিকেল বসে না, তবে কিছু ব্যতিক্রম থাকে, যেমন দ্য মহাভারত, দ্য রামায়ণা, দ্য কোরআন, দ্য গাঙ্গেস, দ্য স্টেটসম্যান প্রভৃতি ক্ষেত্রে আর্টিকেল ব্যবহৃত হয়। বাক্যগত প্রয়োগ আমরা আলোচনা করব। জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ এ ইয়ার। এখানে জানুয়ারি একটি মাসের নাম, তাই এটি প্রপার নাউন। কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। কলকাতা এবং ইন্ডিয়া স্থানের নাম, তাই এটি প্রপার নাউন। সানডে ইজ দ্য হলিডে। সানডে একটি বারের নাম, তাই সানডে একটি প্রপার নাউন। অর্ণব ইজ দ্য বেস্ট বয় অফ দ্য ক্লাস। অর্ণব একটি ব্যক্তির নাম, তাই এটি প্রপার নাউন। এবার জানব কমন নাউন। কমন নাউন কাকে বলে? A noun denotes a class instead of a particular person, thing, etc. যে নাউন নির্দিষ্ট কোনো বস্তু বা ব্যক্তিকে না বুঝিয়ে ওই শ্রেণীর সমস্ত বস্তু বা ব্যক্তিকে বোঝায়, তাকে কমন নাউন বলে। যেমন কলকাতা ইজ এ বিগ সিটি। এই বাক্যে কলকাতা নির্দিষ্টভাবে একটি শহরকে বোঝানো হচ্ছে, তাহলে কলকাতা এখানে প্রপার নাউন। আর সিটি যে কোনো শহরকে বোঝাতে পারে, সিটির দ্বারা যে কোনো শহরকে বোঝানো যায়, তাই সিটি একটি কমন নাউন। এই নাউন স্মল লেটার দিয়ে শুরু হয়। এই নাউন সাধারণভাবে একই শ্রেণীর ব্যক্তি, বস্তু বা স্থান বোঝায়। এই নাউন সিঙ্গুলার বা প্লুরাল হতে পারে। এই নাউন সিঙ্গুলার হলে তবেই এর আগে আর্টিকেল বসতে পারে। ইউজেস ইন সেন্টেন্সেস, অর্থাৎ বাক্যগত প্রয়োগ। রহিম ইজ আ গুড বয়। এখানে বয় একটি কমন নাউন। ম্যান ইজ মর্টাল। ম্যান কমন নাউন। সি ইজ আ সিঙ্গার। সিঙ্গার একটি কমন নাউন। এলিফ্যান্ট ইজ আ বিগ অ্যানিমেল। অ্যানিমেল একটি কমন নাউন। এবার জানব কালেকটিভ নাউন কাকে বলে। এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস, থিংস অর অ্যানিমেলস টেকেন অ্যাজ আ হোল ইজ কল্ড আ কালেকটিভ নাউন। যে নাউনের দ্বারা এক জাতীয় বস্তু বা ব্যক্তির সমষ্টিকে বোঝায়, তাকে
কালেকটিভ নাউন বলে। যেমন আর্মি, ক্লাস, ক্রাউড, বান্ডেল, টিম, ফ্লিট, বাঞ্চ প্রভৃতি হলো কালেকটিভ নাউন। ইউজেস ইন সেন্টেন্সেস, বাক্যগত প্রয়োগ। আওয়ার টিম হ্যাজ ওন দ্য ম্যাচ। এই বাক্যে টিম একটি কালেকটিভ নাউন। অ্যান আর্মি ফাইটস ফর কান্ট্রি। এই বাক্যে আর্মি একটি কালেকটিভ নাউন। দ্য ক্যাটল ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। এই বাক্যে ক্যাটল একটি কালেকটিভ নাউন। এবার আলোচনা করব ম্যাটেরিয়াল নাউন। A noun that denotes a matter or substance from which a thing is made is called material noun. যে নাউন কোনো একটি উপাদান বা পদার্থকে নির্দেশ করে যার থেকে কোনো জিনিস তৈরি করা হয় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। এই নাউনগুলি সাধারণত সিঙ্গুলার ও আনকাউন্টেবল হয়। যেমন গোল্ড, আয়রন, ওয়েল, মিল্ক, সুগার, কোল প্রভৃতি। ইউজেস ইন সেন্টেন্সেস। আয়রন ইজ এ ইউজফুল মেটাল। এই বাক্যে আয়রন একটি ম্যাটেরিয়াল নাউন। উই নিড এয়ার টু লিভ। এয়ার ম্যাটেরিয়াল নাউন। দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড। গোল্ড ম্যাটেরিয়াল নাউন। কটন ইজ সফট। কটন একটি ম্যাটেরিয়াল নাউন। এবার জানবো অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে। দ্য নাউন that denotes quality, idea, feeling, state, or action is called an abstract noun. যে নাউন কোনো গুণ, ভাব বা ধারণা, অনুভূতি, অবস্থা এবং কাজের নাম নির্দেশ করে তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এই নাউন সাধারণত সিঙ্গুলার বা একবচন হয়। অ্যাডজেক্টিভ, ভার্বস, কমন নাউন থেকে এই নাউন গঠন করা যায়। যেমন ফোর থেকে প্রভার্টি, গ্রো থেকে গ্রোথ। সাম ইম্পর্টেন্ট এক্সাম্পল: কাইন্ডনেস, অনেস্টি, স্যাডনেস, চাইল্ডহুড, হ্যাপিনেস, ডেথ, অ্যাকশন, পানিশমেন্ট, ফ্রেন্ডশিপ প্রভৃতি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ইউজেস ইন সেন্টেন্সেস, বাক্যগত প্রয়োগ। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই বাক্যে অনেস্টি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। কাইন্ডনেস ইজ এ ভার্চু। কাইন্ডনেস একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। গিভ আপ ক্রুয়েলটি। ক্রুয়েলটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। এনজয় ইয়োর লিবার্টি। লিবার্টি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। থ্যাংক ইউ।